بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে রোগ হতে আরোগ্যের জন্য কোরআনী আমল, অর্থাৎ সব ধরনের রোগ থেকে মুক্তি লাভের জন্য কোরআনী বিশেষ আমল। আমাদের মাঝে কম বেশি প্রত্যেকের ছোটোখাটো রোগ আছে, অসুস্থ আছেই। ছোটোখাটো রোগের জন্য আমরা নিজেরাও করতে পারবো বা আমাদের পরিবার পরিজনদের জন্যও করতে পারবো। যদি বড় কোনো রোগ হয় তার জন্যও করতে পারবো। এই আমলটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি আশ্চর্য রোগ প্রতিষেধক ব্যবস্থা আবিষ্কার করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটি যে কোনো রোগ প্রতিষেধক হিসেবে, রোগের প্রতিষেধক ব্যবস্থা হিসেবে আবিষ্কার করেছেন। এই আমলটি হইতেছে উত্তম পন্থা হইতেছে, এবং যারা এই পন্থা অবলম্বন করতে না পারবেন ভিন্ন পদ্ধতিও আছে। দুটোটা পদ্ধতি আমি বলবো আপনাদেরকে। উত্তম পদ্ধতি হইতেছে, সে তার স্ত্রীর যে মহরানা আছে এটা বাবদ কিছু টাকা দিবে স্ত্রীকে, এবং স্ত্রী উক্ত টাকা হইতে কিছু টাকা তাকে দান করবে। সেই টাকা দিয়ে মধু কিনে আনবেন এবং সাথে কিছু বৃষ্টির পানি সংগ্রহ করবেন। এরপরে এই আয়াতে কারিমার অংশটুকু হইতেছে ফাকুলু হানিআম মারিআ। আবারও বলতেছি, ফাকুলু হানিআম মারিআ। এই অংশটুকু একটি কাগজে জাফরান কালি দ্বারা লিখবেন। লিখে ওই মধু এবং বৃষ্টির পানি যে মিক্স করেছেন ওই পানির মধ্যে ভালো করে লেখাগুলো গুলাবেন, মিশিয়ে তারপরে রোগীকে খাওয়াবেন। ইনশাআল্লাহ কয়েকদিন এরকম খাওয়ানোর মাধ্যমে বড় থেকে বড় রোগ, ছোট থেকে ছোট রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এটা হলো একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হইতেছে, আপনি মধু এবং বৃষ্টি পানি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে 11 বার ইস্তেগফার ও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে ওই মধুর মধ্যে ফু দিবেন এবং বৃষ্টির পানি যে প্রথমে মিশিয়ে নেবেন ওখানে ফু দিবেন। ফু দেওয়ার পরে ফাকুলুহু হানিআম মারিআ, ফাকুলুহু হানিআম মারিআ, ফাকুলু হানিআম মারিআ। 1000 বার পাঠ করে ফু দিবেন। ফু দিয়ে ওই মধু মিশ্রিত বৃষ্টির পানি মিশিয়ে তাকে খাওয়াই দিবেন, রোগীকে খাওয়াবেন ইনশাআল্লাহ। এই আমলের বরকতে আল্লাহ তাআলা অতি দ্রুত যে কোনো রোগটি থেকে শেফায়ে কামিলা দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।